সড়ক প্রশস্তের অজুহাত দিয়ে ৪,৫০০ গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সাতনা বাজার বন বিভাগের বিরুদ্ধে। অথচ এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি সড়ক বিভাগের। ২৫ বছরের পুরনো গাছ হারিয়ে ৪ উপজেলাকে সংযুক্ত করা সড়কটি বিবর্ণ রূপ ধারণ করেছে। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হওয়ায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। সুনামগঞ্জ সাতনা বাজার সড়কের দুই পাশে প্রায় ২৫ বছর ধরে শোভা পাচ্ছিল নানা জাতের বৃক্ষ। ২ বছর আগে এসব গাছ কাটার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছিলেন সচেতন নাগরিকরা। তবে শেষ রক্ষা আরও হয়নি। এবার অনেকটা নীরবেই ৪,৫০০ গাছ কেটেছে বন বিভাগ। সামাজিক বনায়নের আওতায় ২০০১ সালে লাগানো হয় গাছগুলো। মেয়াদ পূর্ণ হয় নিয়ম অনুযায়ী গাছগুলো কেটে বিক্রির টাকা উপকারভোগী ৫৫ ভাগ, সড়ক ও জনপদ বিভাগ ২০ ভাগ, আর বন অধিদপ্তর পাওয়ার কথা মাত্র ১০ ভাগ। তবে টাকার এই ভাগের হিসেব নেই কারো কাছেই। গাছ কাটার বিষয়ে ক্ষোভে ফুঁসছে পরিবেশবাদীরা। সমস্যায় পড়ছেন স্থানীয়রাও। গাড়ি চালাইতে আমরা রোজটার তাপ থেকে বাঁচতাম, গাড়ির উপরে যে তাপ লাগতো না। এখন গাছ কাটাতে দেখা যায় সারা রাস্তা রোডের মধ্যে যাত্রীদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। শত শত হাজার হাজার গাছ কেটে ফেলছে এবং এটা প্রকৃতির উপর প্রভাব পড়বে এবং আমাদের যাতায়াতে সমস্যা হবে। সড়ক বিভাগ বলেছে এখানে সড়কের উন্নয়নের কোনো প্রকল্প নেই, কিন্তু বন বিভাগ বলছে যে এখানে সড়কের উন্নয়নের কাজের জন্যই নাকি তারা গাছগুলো কেটে ফেলছে। সামাজিক বনায়নের মেয়াদ চলে গেছে। তো আমরা এটা বলতে চাই, দুইটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিভাবে তাদের বিপরীতমুখী বক্তব্য উপস্থাপন করছে। এই সড়কে ৪,৫০০ গাছ কোনো কারণ ছাড়াই তারা কাটার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি প্রশাসন, সরকার অবিলম্বে এখানে হস্তক্ষেপ করবেন। বন বিভাগ বলছে রাস্তার সম্প্রসারণ এবং উপকারভোগীদের লাভের অংশ দেওয়ার জন্যই কাটা হচ্ছে গাছগুলো। তবে সড়ক বিভাগের দাবি গাছ কাটার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কুড়াল সেতু এসে এই সড়কে নাম এবং রাস্তায় সড়কের সংস্কার হবে, এই জন্য গাছ কাটা প্রয়োজন। সেতু পার হয়ে টুকের বাজার হয়ে সাসনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের বৃক্ষ গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। জেলা প্রশাসক বলছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। গাছ বন্ধ থাকবে, পাশাপাশি বিষয়টা কেন তারা সেখানে গাছ কাটতে গিয়েছিল সেই জন্য আমরা একটি তদন্ত কমিটি ফর্ম করার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেটি শীঘ্রই সেটি তদন্ত কমিটি গঠিত হবে এবং তারা খুব দ্রুত তার একটা রিপোর্ট আমাদের জেলা প্রশাসনকে দিবে। সরকার যেখানে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে তখন নির্বিচারে এভাবে গাছ কেটে ফেলাকে অশনি সংকেত হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। পরিবেশ রক্ষায় দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। আগামী ২৪ ঘন্টার ভিতরে। আব্দুল হামিদ, RTV।